অল্পতে আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা অল্পতে মা মেয়ে ছোট্ট একটা বিপদ থেকে বেঁচে গেলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। এর চেয়ে বড় কিছু হইতে পারতো। আমি তো ভাবছি যে আমার পা বুঝি একবারে শেষ হয়ে গেছে, মানে ভেঙে গেছে, তো ওইটা আর হয় নাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা শুরু করলাম হলো বিকেলবেলা। তো প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে ঠান্ডা পড়ছে। তো আমি কিন্তু অনেক দিন যাবত হলো কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি না, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা, বা ঘর থেকে ওরকমভাবে বের হওয়া হয় না। আর বাসায় বসে কি আর শেয়ার করবো আপনাদের মাঝে, ওরকমভাবে কোনো কিছু শেয়ার করা হয় না। আর বিশেষ করে ভিডিও শেয়ার না করার একটাই কারণ হলো আমার মেয়ের শরীরটা অনেক দিন যাবতেই ওরকম ভালো ছিল না, জ্বর ঠান্ডা, এজন্য। আর আমারও মানে আমার মেয়ের ঠান্ডাটা লাগছে আমার থেকেই, আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো। তো মানে আমার থেকে আমার মেয়ের হলো ঠান্ডা জ্বর আসছে, এজন্য হলো ভিডিও শেয়ার করি না। বাচ্চারা একটু অসুস্থ থাকলে একটু বেশি মানে জ্বালায়। আমার মেয়েটা একটু ঘুমায় কম, মানে ও কুলে রাখলে সারাক্ষণ ঘুম আসবে, বিছানায় ও ঘুমাইতেই চায় না। তো ওই যে আপনারা তো দেখছেন যে দোলনা টানাইছি, তো দোলনায়ও রাখলে অনেকক্ষণ ঘুমায়, কিন্তু ও হলো মানে বারে পেশাব করে, এজন্য হলো দেখতে হয়। ওর একটা সমস্যা হলো মানে একটু আরে নড়াচড়া করা যাবে না, তাহলে ওর ঘুম মানে ভাঙা যায়, এজন্য হলো ওরকম ঘুমাইতে পারে না। আর প্যাম্পাস পরা যেদিন একটু মানে শোয়াই ওই দিন আলহামদুলিল্লাহ 2-3 ঘন্টা ভালোই ঘুমায়, কিন্তু বিছানায় একদমই ঘুমাইতে চায় না। তো যাই হোক, আপনারা তো জানেন যে আমি ছোট না অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো কি হয়েছে বা কিভাবে কি হয়েছে সেটা তো আপনারা জানেন না, সেটা জানতে চাইতেছেন। তো চিন্তা করলাম ওইটা আপনাদের মাঝে একটু বলি, কারণ আপনারা সব সময় আমাদের ভালো মন্দ সব কিছুই আপনারা জানেন, আপনাদের বলি। তো এটাও আপনাদের জানার মানে আগ্রহের জন্য চিন্তা করলাম বললাম, কিন্তু বলে দেই। আর বড় কথা হলো আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন, যারা আমার মতো নতুন মা হয়েছেন। আর মা হওয়ার ওরকম কোনো সমস্যা না, সমস্যা হইল হঠাৎ করে আমার মানে আগে তো সবারই কম বেশি পা হাত ঝিম ধরে, আমারও আগে হইতো বেবি হওয়ার আগে, কিন্তু ঝিম ধরলে আমি পা মানে নড়াতে চড়তে পারতাম, কিন্তু সিজারের পরে হলো আমার পা ঝিম ধরলে আমার ডান পাটা হলো একদমই অপস হয়ে যায়, মানে একদম মানে কেউ যদি নড়ায় চড়ায় দেয় তাহলে নড়াইতে পারি, না হলে অনেকক্ষণ যাবত মানে পায়ে কোনো বোধ পাই না। তো আমার মেয়েটা হলো কিভাবে কি হয়েছিল সেটা আপনাদের বলি। তো কালকে হলো মানে আমার মেয়েটা তো অনেকদিন যাবত একটু জ্বর ঠান্ডা, এই জন্য চিন্তা করলাম। আর এখন তো বাচ্চাদের ওয়েদার চেঞ্জ হইতেছে, আর বাচ্চাদের অনেক শুনি যে হয় কি জ্বর ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে যায়, এই জন্য হলো ভয় লাগতেছিল। তো অনেকদিন 3-4 দিন যাবত জ্বর ঠান্ডা নাপা খাওয়াইতেছিলাম, জ্বরটা ওরকম কমতেছিল না, ছাইরা আসতেছিল। এই জন্য চিন্তা করছিলাম, আপনাদের ভাইয়াও আবার বলতেছিল যে ডাক্তার কাছে নিয়ে যেতে। তো আপনাদের ভাইয়া হলো আমাকে টাকা দিয়ে গেছিল, বলছিল যে মাকে নিয়ে যাইতে, কিন্তু মাকে নিয়ে মা হলো বলতেছে যে বাবুর বাবাকেই নিয়ে যেতে, আমার মেয়ের বাবাকে। তো আপনাদের ভাইয়াও বলছে, তারপর টাকাও দিয়ে গেছে আমারে যে তুমি নিয়ে যাও, যদি আমি না যেতে পারি মারে নিয়ে যাও। তো কালকে হলো দুপুরবেলা 2:17 দিকে, আমার ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড হইতেছে, কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ বিকালের দিক তো, আর রাস্তার সাথে আর আমার ছাগলটাও বেবাইতেছে। তো যাই হোক, কালকে 2:17 দিকে হলো আপনাদের ভাইয়াকে আমি কল দিছি।
আমি তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, আপনাদের ভাইয়া কাজে গেছে, তো আমি কল দিছি যে তোমার কাজ শেষ হয়েছে কিনা। পরে আপনাদের ভাইয়া বলতেছে যে আমি কাজ শেষ করে বাসায় যাইতেছি, আমি বাসায় যাই তোমার কল দিব। তো 2টা যেহেতু 17 বাজে গেছে আর ছোট বেবি, তো আমি চিন্তা করছি যে আমার সন্ধ্যার আগে বাসায় আসতে হবে বাবুকে ডাক্তার দেখাইয়া। তো মা হলো বাবুকে নিয়ে আমার মেয়েকে কুলে নিয়ে বসে ছিল, আমি হলো খাওয়া দাওয়া করছি। তারপর আমি চিন্তা করতেছি যে যদি আপনাদের ভাইয়ার দেরি হয়ে যায়, কারণ 2টা 17 বাজে গেছে, তখনও সে বাসায় জানে, বাসায় যাবে, খাওয়া দাওয়া করবে, তারপর সারাদিন কাজ করছে। এজন্য হলো আমি খাওয়া দাওয়া শেষ করে মারে বলতেছিলাম যে তুমি আমার কাছে বাবুরে দিয়া তুমি খাইয়া নাও। তো মা হলো আমার কাছে দিয়া হলো মা খাইতে গেছে, তো আমি হলো বাবুকে খাওয়াইতেছিলাম। মা মাত্র ভাত নিয়া মানে ভাত মাখতেছিল, ভাত এখনো মুখে দেয় নাই, এরকম অবস্থা। তো আমি বাবুরে খাওয়াইছি, খাওয়াইয়া হলো আমি বিছানা থেকে আমি ভাবতেছি যে আপনাদের ভাইয়া বাসায় যাবে, খাওয়া দাওয়া করবে। তারপরে ফোন দিলে, তো সে তো মানে সামনেই, তো সে ফোন দিলে আমার বের হইতে হবে। তো আমি আপনাদের ভাইয়া রেডি হইতে তো আমি আবার আমার মেয়েকে রেডি করে আমি নিজে রেডি হব। তো আমি হলো বাবুকে খাওয়াইয়া আমার পা খাওয়াইয়া বিছানা থেকে নিচে নামছি। তো আমার পা যে মানে ঝিম ধরছে বা অপস হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। আগে পরে পা ঝিম ধরলে হলো পায়ের মধ্যে ঝিমঝিম করতো, পা নড়াইতে পারতাম কিন্তু মানে ঝিমঝিম করতো, আর অপস হয়ে গেল কিন্তু আমি পা নড়াইতেই পারতাম না, এরকম অবস্থা। কিন্তু কালকে হলো আমি বিছানা থেকে নামার পরে আমার পা ঝিমেও ধরে নাই, বুঝতে পারি নাই, বা অপস হচ্ছে সেটাও বুঝতে পারি নাই। আমি বাম পা হলো আগে দিছি বিছানা থেকে নিচে, তারপরে হলো আমার মানে ঘুলা দিছে, মাথা ঘুলা দিছে, পরে আমি হলো ডান পা ফালাইছি, পরে ডান পা আর শক্তি পাই নাই, পরে মানে কাত হয়ে ডান বাবু আমার মেয়ে হলো আমার ডান হাতেই ছিল, না হইলে হয়তো বা এরকম দুর্ঘটনা হইতো না। তারপরও আমার মেয়ের যে কিছু হয় নাই সেটাই আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, কারণ আমার মেয়ের কিছু হইলে সে ছোট্ট একটা বাচ্চা, অনেক বড় একটা কিছু হইতে পারতো, কিন্তু আল্লাহর রহমত আছে বিদায় আমার মেয়ের কিছু হয় নাই। কিন্তু আমার ডান পায়ে সমস্যা মানে মস্কায় গেছে, আমার ডান কুলে কিন্তু আমার মেয়ে ছিল, আমার মেয়ে আমার কুলে না থাকলে আমি হয়তো বা থাবা মানে পিছন থেকে থাবা দিয়ে আমার বিছানা ধরতে পারতাম, বা খাম ছিল বা দরজা ছিল যে ধরতে পারতাম, কিন্তু আমার মেয়ে যেহেতু ডান কুলে ছিল এজন্য হলো আমি ধরতে পারি না, আর আমার ডান পায়ে হলো ব্যথাটা পাইছি। তো মানে বাম পা ফালাইছি, পরে গুলা দিছে, পরে ডান পা ফালাইছি, আর ওই ডান পায়ে হলো গা মানে অপস হয়ে গেছিল, পরে হলো বাঁকা হইয়া পইরা হলো পায়ের গোড়ালিতে না সরি টাকনু গিরা যেটা বলা হয় ওই বাটির মধ্যে হলো বাঁকা হয়ে যেত পড়ছি, পা হলো গা মানে বাঁকা হয়ে পড়ছে। পরে আমি সাথে সাথে মানে 10 সেকেন্ডের মধ্যে আমার পা ফুলা আলুর মতো হয়ে গেল। তো আমি তো আমার মেয়ে হলো ভয় পেয়ে গেছে, আমার মেয়ের টান্না আমি উঠাই ফেলছি, আমার মেয়ে ভয়ের চিৎকার দিছে, কিন্তু আমার মেয়ের কিছু হয় না, কিন্তু আল্লাহর রহমত আসছিল বিদায় আমার মেয়ের কিছু হয় না, আমার মেয়েরও কিন্তু কিছু একটা হইতে পারতো। তো যাই হোক আল্লাহর কাছে আবার লাখ কোটি শুকরিয়া আদায় করি। উফরে এরা যন্ত্রণায় তার ভাল লাগে না মা। তো পরে গেছি, পরে আমি মা গো বাবা গো মানে এগুলো চিৎকার দিতেছি, মা হলো গা মানে নিস্তব্ধ হয়ে গেছে। মা আমি যখন বলছি মানে চিৎকার দিয়ে মানে বলছে আমার পা শেষ, তো মা ভাবছে, আমিও ভাবছি যে আমার পা ভেঙে গেছে, মস্কায় নাই মানে বাটিও সরে যায় না, আমি ভাবছি আমার পা ভেঙে গেছে। তো আমি খালি চিৎকার পারতেছি আর বলতেছিলাম যে আমি এখন কেমনে কি করবো, আমার পা ভেঙে গেছে, আমার পা শেষ। আমি কিন্তু কম সহজে কান্না করি না, মানে এত পরিমাণ ব্যথা পাইছে যে আমি মানে কি বলবো, আমি মা গো বাবা গো আল্লাহ গো এরা চিৎকার করতেছি। মা তো নিস্তব্ধ হয়ে দাঁড়াই আছে, মায়াও ভয় পেয়ে গেছে যে কি হইলো এখন কেমনে কি করব, মায়াও কাছাইতেছে না, মা ভয়ে হলে দাঁড়াই রয়েছে। পরে আমি মা আসছে, আইসা বাবুকে নিচে, পরে আমাকে উঠাইছে, পরে বরফ বলছে। তার আপনাদের ভাইয়ার সাথে কথা, এর মধ্যে আপনাদের ভাইয়ার সাথে আমি কথা বললাম মাত্র, ফোনটা রাখা আমি মানে বিছানা থেকে উঠছি, পরে পায়ে ব্যথা পাইছি, পরে মানে 2 মিনিট পরে আবার আপনাদের ভাইয়ারে ফোন দিছি, প্রথম কল দিছি ধরে নাই, পরে সে মনে হয় বাসায়ও যায় সারতে পারে নাই।
তো আমি ফোন দিয়া মানে কান্না করে বলতেছিলাম যে আমার পা ভেঙে গেছে। আপনাদের ভাইয়া মনে হয় কোনো রকম বাসায় যা মুখ হাতও ধয় নাই, মানে শার্ট আর প্যান্ট পরা 5 মিনিটের মধ্যে আবার চলে আসছে। সেও ভয় পেয়ে গেছে, কারণ ভয় পাওয়ার মা আপনাদের ভাইয়া ভয় পাওয়ার একটাই কারণ যে আমার তো একা বাসা, আমার মা আর আমি ছাড়া বাসায় ওরকম কেউ নাই যে আমার একটা কিছু হইলে আমার মা সব কিছু করতে পারবে। কারণ আমার বেবি যেহেতু মানে বেবির একবারে বিছানা শোয়াইতেই পারি না, আর ও অনেক কম ঘুমায়। অনেক বাচ্চারা অনেক ঘুমাইলে এরকম বাচ্চা আছে যে মানে ঘুমায় তার মারা সব কাজ করে ফেলে তারপরও বাচ্চারা বসে না, কিন্তু আমার মেয়ে অনেক কম ঘুমায়, ঘুমাইতেই চায় না। আর বিছানা শোয়াইলেও হয়তো বা সর্বোচ্চ 5 মিনিট ঘুমায় এরকম। তো আপনাদের ভাইয়াও ভয় পাইছে, মা ভয় পাইছে যে আমি এখন কেমনে কি করব। ওর পা ভেঙে গেলে আমার বাসায় এখন মনে করেন আমি বাবুরে ধরলে মা খাইতে পারে, মা কাজ করতে পারে, বা মা ধরলে আমি খাইতে পারি, বা আমি আমার কাজটা কাম করতে পারি, এরকম অবস্থা। কিন্তু আমি যেহেতু আমার পা ভেঙে গেলে আমি কেমনে কি করব, মানে আমি ওইটা বলে কান্না করতেছি। কারণ আমার যখন সিজার হয়েছে তখন কিন্তু আমার আফু আয়সা, কারণ তখন তো আমি পুরাই অসুস্থ, তখন আমার আফু আয়সা অনেক দিন ছিল আমার সাথে, হসপিটালে ছিল 4 দিন। তারপরে বাসায় এসে 2 দিন থাইকা, যেহেতু আমার বাগনির হলো এক্সাম ছিল, আবার মানে কিছু ঝামেলা ছিল, আফু স্টুডেন্ট গো এক্সাম ছিল, সব ঝামেলার জন্য হলো মানে বাসায় 2 দিন সব গুছায় টুছায় দিয়া তারপরে গেছে। তারপরে 1 সপ্তাহ পরে আবার সব কিছু আপু এখানে ঝামেলা শেষ করে আবার আমার কাছে 15 দিন থেকে গেছে। তো এখন তো আমার ভাগ্নির এক্সাম মানে ক্লাস শুরু হয়ে গেছে, আর আফুর একটু ঝামেলা। মেয়ের সর্বপ্রথম হলো মানে সবচেয়ে বড় কথা হলো আমার ভাগ্নির এখন ক্লাস শুরু হয়েছে, যেহেতু জানুয়ারি মাস, ভাগ্নির স্কুলে নিয়ে যেতে হয়। এখন মানে কেমনে কি করব, মানে এটা বেশি ভয় পাইতেছিলাম আর ব্যথায় চিৎকার পারতেছিলাম। তো যাই হোক, যেমনি হোক আল্লাহর রহমত আছে, এর জন্য ছোটখাটো হয়েছে। তারপরে আপনাদের ভাইয়া আয়সা, আব্বু মা আমার হলো আপনাদের ভাইয়া আমার কোলে করে হলো নিয়ে গেছে, মানে গাড়ি তো বাসায় নিয়ে আসছে, ঘর থেকে নামাইছে, তারপরে হলো নিয়ে গেছে হসপিটালে। হসপিটাল নেওয়ার পরে হলো এক্সরে দিছে। এক্সরেতে আলহামদুলিল্লাহ আমি অনেক মানে খুশি হয়েছি, আর মাও হয়েছে। কারণ যদি আমার পা ভেঙে যাইতো তাহলে আমার মার অনেক বড় বেশি কষ্ট হইতো, আপনাদের ভাইয়ারও। কারণ আমার রাত্রে তো যেমন তেমন, দিনে যেমন তেমন রাত্রে তো বেরোই হইতে পারতো না মা বাবুরে একা রেখা। কারণ আমারে তো কারো না কারো বাইরে নিয়ে যেতে হইতো, বা দিনেও নিয়ে যেতে হইতো। তাহলে আপনাদের ভাইয়া একজন তো থাকতে হইতো, তো আপনাদের ভাইয়ার অনেক বেশি কষ্ট হয়ে যেত। তো যাই হোক, আল্লাহ আমার মানে রহমত করছে, অল্পতে সারা গেছে, পা মস্কাই গেছে। তো ওরকম কোনো কিছু হয় নাই। তো ব্যান্ডেজ মানে ওই যে একটা কি বলে এটাকে, কি বললাম, বেল্ট টাইপের এরকম কিছু, এটা দিয়ে হলো এখন পা মানে বাঁধাই করে রাখতে হয়। মানে এখনো 2 দিনের, কালকে হয়েছে, তো আজকে 3 দিন হয়ে গেছে। তো এখনো হলো পা দিয়ে ওরকম ভাবে পাড়া দিতে পারি না, কারো সাপোর্ট লাগে। তো অনেক কষ্ট হইতাছে। তো আপনারা দোয়া করবেন যতটুকু ব্যথা আছে যাই আছে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। কিন্তু আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমার জায়গায় আমার মেয়েটা, মানে আমার মেয়ের জায়গায় আমার হয়েছে, আমি সহ্য করতে পারতেছি। আমার মেয়ের হইলে আমার মেয়ের অনেক কষ্ট হইতো, কারণ ছোট বাচ্চা। আমি রাত্রে ব্যথায় মানে যখন ব্যথা পাইছি তখন তো কান্না করছি, তারপরে হলো ডোজ দেওয়ার পরে হলো ব্যথা কমে গেছিল। কিন্তু রাত্রে ওইটা দিয়া ব্যান্ডেজ করার পরে হলো প্রচুর পরিমাণে টাটাইছে, ব্যথা করছে, অনেক কান্না করছি। তো আমার মেয়ের হইলেও তো বাচ্চা মানুষ বলতেও পারতো না, অনেক কান্নাকাটি করতো, অনেক ঝামেলা হইতো, আমাদের কষ্ট হইতো। তো যাই হোক আমার কোদা গেছে। তো যাই হোক অল্পতে সাইরা গেছে। তো সবাই একটু সাবধানে থাকবেন। আর আমার সিজারের পর থেকে আমার একটু ডানটা প্রবলেম হইতেছে, আর প্রচুর পরিমাণে টেনশন করি, তো এজন্য হলো মাঝে মধ্যে আমার মাথা ঘোলা দেয়। কিন্তু আমার সিজারের আগেও সিজারের পরে আমার বাবা মা আমার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ করতেছে। মানে আপনাদের বললে বলবেন চানামি বা নীতি, মানে রোজ রোজ বলার কি আছে, কিন্তু আসলে কেন যে আমার সাথে এরকম হইতেছে আমি বুঝতে পারতেছি না।
আপনাদের দেখাইছি মানে কত মানে কতগুলা দেশি মুরগি আছে, তারপর কবুতর, ডিম, দুধ তো খাইতে পারবো না, মানে তারপরও মানে আমার শরীরে হয়তো ওই রক্তটা বা ওই যে একটা মানে ক্ষত বা ওইটা পূর্ণ হইতে আসছে না, এজন্য আমার মানে ডান পাটা ওরকম মানে প্রবলেম করতেছে। আর মাঝে মধ্যে আমার প্রচুর পরিমাণে মাথা ঘুরায়, মাথা মানে গুলা দেয়, তো এরকম অবস্থা হইতেছে। তো আপনারা দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ আমি অসুস্থ হইলে আমার মেয়ের প্রচুর পরিমাণে প্রবলেম হবে, কারণ আমার মার কষ্ট হবে, কারণ আমার বেবিটা অনেক মানে জ্বালায়, ঘুমাইতে ছাড়া সারাদিন খুলে খুলে রাখতে চায়। দিয়ে যাও, কান্না করতেছে আমার বেবিটা। তো আল্লাহ হাফেজ।